নমস্কার এভরিওয়ান। কালকে গিয়েছিলাম ননদের বাসায়। আমার হাজব্যান্ডের দোকানটা বন্ধ ছিল, তাই সবাই মিলে ভাবলাম একটু পার্ক থেকে ঘুরে আসি। তাই আমরা রিক্সা নিয়ে চলে যাচ্ছি পার্কে। আমাদের পটিয়াতে কিন্তু এটাই একটা পার্ক, যেটা কিছুদিন আগে ওপেন হয়েছিল। এর আগে কোনো পার্ক ছিল না, তাই এই পার্কে যাওয়ার জন্য সবাই খুবই এক্সাইটেড। অবশ্য অনেকে গিয়েছে এর আগে, আমরা এই ফার্স্ট টাইম গিয়েছি। দেখেন বাচ্চারা তো খুব খুশি। এখানে কি নেই বলেন, বাচ্চাদের খেলার মতো নেই যেমন কিছু আমি দেখতেছি না। আমার বাচ্চারা তো যাওয়ার পর থেকেই খালি এটা করব, এটা চড়ব, এই রাইডটা চড়ব, এটা করব, সুইমিং করব। এখানে সুইমিং থেকে শুরু করে সব ধরনের সব রাইড আছে। দেখেন বাচ্চারা কিন্তু প্রচুর খুশি থাকে এই জায়গাটা গিয়ে। আমরা যদিও একটু সন্ধ্যার আগে করে গিয়েছিলাম, সেই জন্য সন্ধ্যা হয়ে আসছে। আমি পুরোটা করতে পারি না, যতটুকু পারছি আপনাদের কাছে শেয়ার করতেছি। যদি অবসর সময় থাকে আমি বলবো এই পার্ক থেকে ঘুরে আসার জন্য। যদিও ভিডিওটা একটু লং হয়ে গেছে, কিন্তু সবগুলো শেয়ার করতে আপনাদের জন্য আমি অনেক তাড়াহুড়ো করে ভিডিও করছি। দেখেন আমরা এখন পটিয়ার মানুষরা একটা গর্ব করে বলতে পারি যে আমাদের এখানে একটা পার্ক আছে। আসলে এতদিন কোনো পার্ক ছিল না, আমরা কেউ আসলে কোথাও নিয়ে যেতে পারতাম না। এখন এই একটা পার্ক হয়েছে, যেটা আমরা সবাই মিলে গিয়ে ঘুরতে পারবো। ওরকম একটা সুন্দর জায়গা আছে। দেখেন এখানে আসলে সত্যি সবার মনটা খুব ভালো হয়ে যাবে। বাচ্চারা তো মহা খুশি। আমি বলবো কি, আমরা না যতটুকু খুশি ছিলাম, বাচ্চারা কিন্তু প্রচুর খুশি ছিল। আসলে বাচ্চাদেরও বিনোদনের প্রয়োজন হয়, তাই যতটুকু সময় পারবেন বাচ্চাদেরকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করবেন। আমিও চেষ্টা করি যতটুকু পারি। ওর বাবা তো দেখেন বাচ্চা নিয়ে কী অবস্থা, বাচ্চা যেটা করতে চাচ্ছে ওইটা করাচ্ছে। আসলে আমি জানতাম না যে এখানে যে সুইমিং করা যায়, সেই জন্য আমি সুইমিং কাপড় নিয়ে যাই না, না হয় আমার বাচ্চাদেরকে আমি সুইমিং করাতাম। সো নেক্সট টাইম যদি নিয়ে যাই অবশ্যই সুইমিং ড্রেস নিয়ে যাব বাচ্চাদের সুইমিং করানোর জন্য। এখানে সুইমিংও করা যায়। বাচ্চারা যখন খুশি থাকে তখন নিজেদেরও খুব খুশি মনে হয়।